ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার কিন্তু পারে ইউটিউবের যে কোনো একটি ভিডিওকে ভাইরাল করে দিতে। আবার কখন কোন ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছে সেটা কিন্তু ওয়াইটি স্টুডিও নিজেই বলে দেয়। সো আপনি যদি ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার না জানেন তাহলে কিন্তু আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করবেন, বাট সেই ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না, বা আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে মানে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আপনার সেই ভিডিওগুলো দেখবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই আপনাকে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার জানতে হবে এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে কি কখন করতে বলতেছে আপনাকে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আজকের ভিডিওতে আমি ওয়াইটি স্টুডিও কীভাবে আপনারা সঠিকভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সে সাথে ভিডিওতে লাইক দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো এখন আমরা যে কাজটি করব, ওয়াইটি স্টুডিও অ্যাপসটা জাস্ট এখান থেকে ওপেন করে নেব। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন। যদি আপনার আপডেট দেওয়া না থাকে তাহলে কিন্তু আমার এরকম নাও দেখাইতে পারে। তো আপডেট দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, অ্যানালাইটিক্সের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আমার সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে। প্রথম যে পেজটা রয়েছে ওভারভিউ, এখানে কিন্তু আমার টোটাল ভিউজটা দেখাচ্ছে, নিচের দিকে টপ কন্টেন্টগুলো দেখাচ্ছে এবং সেই সাথে রিয়েল টাইম 48 ঘন্টার ভিউজ কীরকম আসতেছে সেটা কিন্তু দেখাচ্ছে, এবং টপে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এটা কিন্তু একটা ওভারভিউ। তো এইখান থেকে আমরা যদি কন্টেন্টের উপর একটা ক্লিক করি, কন্টেন্টে ক্লিক করার পরে এখানে দেখেন ভিউজ এইখানেও কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। একটু ভিতরে ঢুকলে ইমপ্রেশনটা দেখাচ্ছে, ইমপ্রেশন ক্লিক রেটটা দেখাচ্ছে। আমার ইমপ্রেশন ক্লিক রেটটা কিন্তু অ্যাভারেজে 12। তো এইখান থেকে টপ ভিডিও দেখাচ্ছে এবং হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও। তো আমার যে ভিউয়ার্সরা রয়েছে আমার ভিডিওগুলো বেশিরভাগ কীভাবে খুঁজে পাচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে ইউটিউব সার্চ থেকে 71%, সেই সাথে সাজেস্ট ভিডিও থেকে 10% এবং আদার ইউটিউব ফিচার থেকে 10%। তো এরপরে আমি যদি একটু নিচে আসি, কি মোমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, তো এগুলো আপনাদের দেখার কোনো দরকার নাই, এগুলো জাস্ট নর্মাল একটা বিষয়। তো এইখান থেকে আমরা যদি অডিয়েন্সের উপরে চাপ দিই, ঠিক আছে, অডিয়েন্সের উপরে চাপ দিলে এইখানেই হলো মূল খেলা। তো এইখানে আমাকে প্রথমে যে গ্রাফটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স। উপরে যে নীল দাগটা রয়েছে এটা কিন্তু আমার নিউ ভিউয়ার্স, যেহেতু আমার ভিডিওগুলো বেশি ভিউজ আসে সার্চ থেকে, সেক্ষেত্রে কিন্তু এখানে নিউ ভিউয়ার্স বেশি হবে, এটা কিন্তু স্বাভাবিক। এবং নিচ দিয়ে যে ভিউজটা গেছে সেটা হলো রিটার্নিং ভিউয়ার্স। তো এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। সেটা হলো এই যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা আমি বড় করে দেখাচ্ছি। এই গ্রাফটা কিন্তু কোন সময় ভিডিও আপলোড করে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে বা ভিউজ বেশি আসার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে। তো কিভাবে আপনারা বুঝবেন? এইখানে যে এটা পিঙ্ক কালার না কি কালার বলে, তো এই যে কালারটা দেখেন এই অংশটা দিয়ে কিন্তু একদম সাদা সাদা, এবং নিচের দিকে আসার পরে দেখা যাচ্ছে যে কোনো দিন উপরে যে SMTWTFS এগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা বারের নাম, মানে স্যাটারডে সানডে মানডে এরকম কিন্তু বার। তো স্যাটারডে সানডে মানডে আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তো নিচের দিকে আসার পরে দেখেন কিছু কিছু জায়গা কিন্তু এই যে পিঙ্ক কালারটা গাঢ় দেখাচ্ছে। সেই সাথে আমরা যদি দেখা গেছে রাতের দিকে চলে যাই 6 PM এখানে কিন্তু লেখা রয়েছে, তো এটার নিচের দিকে আসলে দেখা গেছে যে 7টা 8টা 9টা এই টাইমটাতে কিন্তু একদম গাঢ় রং রয়েছে। তো এইখানে আমরা কি বুঝবো? এখানে এই দেখেন ফিউ ভিউয়ার্স এবং মেনি ভিউয়ার্স এরকম একটা অপশন দিয়ে রাখছে। তো হালকা পিঙ্ক যেগুলো সেগুলো কিন্তু ফিউ ভিউয়ার্সের দিকে। তো এই কালারটা যত বেশি গাঢ় হবে তার মানে ওই টাইমটাতে বেশি ভিউয়ার্স থাকে। তো আপনাকে কি করতে হবে? এইখান থেকে যে টাইমগুলোতে কালারটা গাঢ় থাকবে, পিঙ্ক কালারটা একদম গাঢ় থাকবে, সেই টাইমটাতে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তাহলে ওই টাইমটাতে আপনার যে সাবস্ক্রাইবার বলেন আপনার ভিডিও ক্যাটাগরির অডিয়েন্স বেশি থাকবে, তখন কিন্তু ইন্ডিকেট করবে। তো ওই টাইমটাতে আপনারা জাস্ট ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বেশি আসার সম্ভাবনা বেড়ে যাবে। তো এরপরে আমরা যদি একটু এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে নিচের দিকে আসার পরে কোন বয়সের মানুষ আপনার ভিডিওগুলো বেশি দেখতেছে সেটা কিন্তু এখানে পার্সেন্ট হিসেবে দেখাই দিচ্ছে। তো এটা সমস্যা নেই, এগুলো আমাদের দেখার তেমন কোনো দরকার নাই। তো এইখানে এই যে একটা রয়েছে, অপশন রয়েছে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য। এই যে এই অপশনটা যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ক্যাটাগরি একদম চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি জাস্ট যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো বেশিরভাগগুলোতে কিন্তু ভিউজ আসবে, কারণ আপনার অডিয়েন্স কিন্তু এই ভিডিওগুলো চাচ্ছে। কিভাবে বুঝবেন? এইখানে কিন্তু লেখা আছে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ। তো আপনার ভিউয়ার্সরা মানে আপনার অডিয়েন্স
অডিয়েন্স আসলে কি দেখতেছে, আপনার ভিডিওর পাশাপাশি কোন ভিডিওগুলো দেখতেছে, এইখানে কিন্তু এটা শো করতেছে। তো এইখান থেকে আপনারা দেখবেন আপনাদের মন মতো এইখান থেকে যে ভিডিওগুলো ভালো লাগবে সেই রিলেটেড ভিডিওগুলো বানাবেন, কারণ আপনার অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতেছে। তো আমি ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করি, সেই জন্য কিন্তু এখানে দেখেন ফেসবুক রিলেটেড কিছু ভিডিও রয়েছে এবং ইউটিউব রিলেটেড কিছু ভিডিও রয়েছে, সেই সাথে আমার কিছু এডিটিং ভিডিও ভাইরাল হয়েছে সেটাও কিন্তু এখানে শো করতেছে। তাহলে কি বুঝতে পারলেন, আপনি যে রিলেটেড ভিডিওগুলো করেন এবং আপনার অডিয়েন্স তো সেই রিলেটেড ভিডিওই দেখবে, তো আপনার ভিডিওর পাশাপাশি অন্যান্য যাদের ভিডিওগুলো দেখতেছে সেটা কিন্তু এখানে সাজেস্ট করে দিচ্ছে। তো আপনারা তাদের ভিডিওগুলো দেখে দেখে কোন ভিডিওটা আপনার করা প্রয়োজন, এই পর্যায়ে এসে আপনার অডিয়েন্স বেশি কোন ভিডিওগুলো চাচ্ছে সেটা অ্যানালাইটিক্স করে আপনাকে বুঝে এইখান থেকে ভিডিও ক্যাটাগরিগুলো বা ভিডিও টপিকগুলো খুঁজে বের করে খুব সহজে কিন্তু আপনি ভিডিও করতে পারেন। তাহলে কিন্তু আপনার ভিডিও দেখা গেছে ভিউজ আসার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমি এখান থেকে জাস্ট ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে দেখেন চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, মানে আপনার যে চ্যানেলটা, ঠিক আছে, দেখা গেছে আপনার চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে, আপনার চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে সেই সকল অডিয়েন্স অন্যান্য কোন চ্যানেলের ভিডিওগুলো দেখতেছে এখানে কিন্তু সেটা শো করতেছে। তো আমি এটার উপরে ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো চ্যানেল কিন্তু রয়েছে যে চ্যানেলগুলোর ভিডিও কিন্তু আমার অডিয়েন্সরা দেখতেছে। তাহলে আপনার এখন করণীয় কি, যেহেতু আপনার ভিডিও দেখার পরেও আপনার অডিয়েন্স এই সকল চ্যানেলের ভিডিও দেখতেছে, তার মানে আপনার এখন উচিত এই যে এই সকল ইউটিউবাররা যে ভিডিওগুলো যখন আপলোড করতেছে সেখান থেকে আপনাকে টপিক খুঁজে বের করে নিয়ে আপনাকেও সেই ধরনের ভিডিওগুলো আপলোড করতে হবে, যাতে করে আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সগুলো শুধুমাত্র আপনার ভিডিও দেখে। কারণ আপনার অডিয়েন্সের যে চাহিদাগুলো রয়েছে, আপনার ভিডিওর পাশাপাশি বাড়তি যে চাহিদা রয়েছে সেই সকল চাহিদা পূরণের জন্য কিন্তু দেখা গেছে অন্যান্য চ্যানেলগুলো ভিজিট করতেছে, অন্যান্য চ্যানেলের ভিডিও দেখতেছে। আর যখন আপনি সেই চাহিদাটা আপনি নিজেই পূরণ করে দিবেন তখন কিন্তু আপনার অডিয়েন্সগুলো অন্য চ্যানেলের দিকে যাবে না, তারা সবাই কিন্তু দেখা গেছে আপনার ভিডিওগুলোই দেখবে। তো এখানে কিন্তু অনেক ছোট বড় ইউটিউব চ্যানেল রয়েছে যারা কিন্তু বেশিরভাগই আমার ভিডিও যেহেতু টেক রিলেটেড দেখাচ্ছে, ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড, সেই ক্ষেত্রে এখানে যতগুলো চ্যানেল সাজেস্ট করছে সবাই কিন্তু ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিওই বেশি বানিয়ে থাকে, যে কারণে কিন্তু এখানে সাজেস্ট করছে। এবং আমার যে অডিয়েন্স রয়েছে আমার ভিডিওর পাশাপাশি কিন্তু তাদের ভিডিওগুলো দেখে, মানে ইউটিউব বা ফেসবুকের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো কিন্তু তারা দেখে। তো এই অপশনটা দেখেও কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ভিডিও ক্যাটাগরি বা ভিডিও ক্যাটাগরি অনুযায়ী টপিকটা খুঁজে বের করে আপনি ভিডিও বানাতে পারবেন। তো এখন যদি নিচের দিকে যাই, নিচে যে অপশনটা রয়েছে এটা তেমন কোনো কাজের না। এরপরে যে অপশনটা রয়েছে রেভিনিউ, তো রেভিনিউর বিষয়টা প্রথম অবস্থাতে আপনাদের বোঝার কোনো কারণ নাই। এখানে যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে তখন আপনারা রেভিনিউ সিস্টেমটা আসলে আপনারা নিজেরাই দেখে কিন্তু বুঝে যাবেন। তো মোটামুটি এই যে অডিয়েন্স সেকশনটা রয়েছে এই অডিয়েন্স সেকশনটাই কিন্তু মূলত ওয়াইটি স্টুডিওর সবচাইতে সিক্রেট একটা বিষয়।